আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে অক্টোবরের ২২ তারিখ আজকে আমি আপনাদের কাছে বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস করে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গতকালকে যে বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস করেছিলাম, এখানে আমি বলেছিলাম যে সেল জোন হলো ১,১৩,০০০ থেকে ১,১৪,০০০ এর এই এরিয়া খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। সেল করার জন্য এটা সবচেয়ে বেস্ট এরিয়া। এই এরিয়া ব্রেকআউট করার পরেই বাই দেখতে পারি, এছাড়া নিচের দিকে আমাদেরকে সেল দেখতেই হবে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় টিপি হিট হওয়ার দিকেই অর্ধেকের বেশি আমরা এখানে অলরেডি প্রফিট বুকিং করেছি এবং আমাদের ট্রেড চলমান আছে। যদি এখন আপনারা খেয়াল করেন যে একটি ট্রেন লাইনকে ফলো করে প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন লাইনের খুব কাছাকাছি প্রাইস বর্তমানে অবস্থান করতেছে। যদি এমন হয় যে এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে, তাহলে এখানে রিটেস্ট করার পরে যদি কোনো সেল এন্ট্রি আমরা খুঁজে পাই, তাহলে আমরা কোনো সেল সেটআপ দেখে আমরা এখানে সেল করব। যেহেতু বিটকয়েন বর্তমানে সেলেই ধরতে হবে যতক্ষণ না ১,১৪,০০০ এরিয়া ব্রেকআউট না হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেলটা এবং এটা যদি ব্রেকআউট হয়, নিচের দিকে ব্রেকডাউন হলে আমরা এখানে নিচের দিকে সেল দেখব। এই সাপোর্ট এরিয়াটাও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বিটকয়েন বা গোল্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো লিকুইডিটি সুইপ করে প্রাইস উপরের দিকে দেয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখানে আপনাদের এন্ট্রি আপনারা যদি নিতে পারেন অ্যাগ্রেসিভ এন্ট্রি হবে, কিন্তু আপনাদের প্রফিট টার্গেট দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রফিট থাকবে ৯৮,০০০ এবং নেক্সট থাকবে ৯৩ থেকে ৯৫,০০০। আর যদি এমন হয় যে প্রাইসটা ১,১৪,০০০ সাপোর্ট রেসিস্ট্যান্স জোনকে ব্রেকআউট করে, তাহলে আপনারা এখানে বাই দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখানে এন্ট্রি হবে এবং নিচে রিটেস্টের লোয়ের নিচে আপনাদের এসএল থাকবে এবং আপনাদের ফার্স্ট টার্গেট থাকবে ১,২২,০০০ এবং নেক্সট টার্গেট থাকবে আপনাদের ১,২৩,০০০। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যদি রেসিস্ট্যান্স এরিয়াগুলো দেখেন ১,২৩,০০০ এবং পরবর্তীতে আপনাদের ১,২৬,০০০ পর্যন্ত আপনারা এই ট্রেডকে হোল্ড করতে পারেন। আমি আপনাদের সাথে এই এতক্ষণ যে বিষয়গুলো শেয়ার করলাম, এই বিষয়গুলো যদি আপনারা টোটালি ফলো করেন, তাহলে আপনারা আজকে ট্রেড সেটআপগুলো ভালোভাবে নিতে পারলে অনেক ভালো প্রফিট আপনারা গেইন করতে পারবেন। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি, কারণ এটা প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি এবং এটা আপনি যদি প্রপারলি ফলো করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক উপকারে আসবে। আর আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের এই চ্যানেল থেকে লাইভে ট্রেড করে থাকি। যদি আপনি আমাদের সাথে লাইভে ট্রেড জয়েন করতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে নোটিফিকেশন গেলে আপনারা সাথে সাথে জয়েন হয়ে যাবে এবং আমাদের সাথে লাইভে আমাদের সাথে একত্রে আপনারা ট্রেড করতে পারবেন। আমরা লাইভে সিগন্যালগুলো দিয়ে থাকি এবং লাইভে আমিও ট্রেড করে থাকি। আমার ট্রেড দেখে আপনারা সেটা ফলো করতে পারেন এবং নিজের রিচার্জও করে সেটা আপনারা আপনার ব্যক্তিগত যে রিচার্জ আছে সেটার ইমপ্রুভমেন্টও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার কাছাকাছি। তো আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন একটা রেঞ্জ জোন আছে। তো এই ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার সাথে সাথে এই রেঞ্জের ব্রেকআউট হওয়াটাও কিন্তু জরুরি। এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেক ইনফরমেশন পাবেন আশা করি। আমি আপনাদেরকে ছোট টাইম ফ্রেমে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই ট্রেন লাইনের ব্রেকআউট হওয়ার খুব কাছাকাছি। যদি এটা ব্রেকআউট হয় এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে দেখতে পাচ্ছেন যদি এই ট্রেন লাইন ব্রেকআউট হয় এবং নিচের রেঞ্জ এরিয়াও ব্রেকআউট হয় এবং রিটেস্ট এখানে আসে, তাহলে রিটেস্টে আপনারা সেল করে দিবেন। এটা খুব ভালো একটা এন্ট্রি হতে পারে যদি আপনারা এটা ক্যাচ করতে পারেন, ঠিক আছে? আর আমি যেটা বললাম, অবশ্যই লিকুইডিটি সুইপ করে উপরের দিকেও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো বাই সেটআপ যদি আপনারা পান, যেমন হাই ভলিউম যদি থাকে, তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা কেন সেল হিসাবে আমরা সেল এন্ট্রিগুলো কেন খুঁজতেছি, এর কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন 0.38 এরিয়া থেকে 50 এরিয়া, এটা
খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া। এবং আপনি যদি আমি আপনাদেরকে এটা মার্ক করে দেখানোর চেষ্টা করি যে এটার কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে স্পষ্টভাবে এই এরিয়াতে এর আগে অনেক দীর্ঘ সময় রেঞ্জ করেছে, রেঞ্জ করার পরে নিচের দিকে ব্রেক ডাউন করেছে এবং দেখতে পাচ্ছেন প্রাইস ঠিক পুনরায় একই জায়গায় এসে এখানে দেখতে পাচ্ছেন যে ফল করেছে। এর একমাত্র কারণ এটাই যে এটা গুরুত্বপূর্ণ একটি এরিয়া, যে এরিয়া থেকে সেল আসারই কথা। যদি আমাদের আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য লাইভে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং দ্রুত লাইভে আসার সাথে সাথে আমাদের সাথে জয়েন হতে পারেন।